রহমান সিনহা একজন দাতা ছিলেন এবং দেশপ্রেমিক লোক ছিলেন। উনি দলমত নির্বিশেষে যদিও বিএনপি করতেন, কিন্তু এলাকা মানুষের কল্যাণের জন্য উনি নিবেদিত ছিল। উনি প্রতিনিয়তই মানুষের কিভাবে ডেভেলপ হইতে পারে, এলাকা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, উনি এই দিকে সবসময় খেয়াল নিতেন। আমি আমার জীবন দশায় ওনাকে দিয়ে একটা লিখছিলাম যে, মিজান তুমি বন্ধু মোদের, তুমি মোদের আশা, তোমার প্রতি রইল মোদের অনেক ভালোবাসা। মিজান তুমি দাতা হাতেম, সর্বলোকে জানে, অনেক রোগী ভালো হলো তোমার দেওয়া দানে। আমি কলমার অধিবাসী হিসাবে আমার ভাগ্যে হয়েছে ওনার সাথে সহচার্যে থাকানো, ওনার সাথে রাজনীতি করার। ওনার মতো সজ্জন, ওনার মতো ভদ্র, ওনার মতো মানব এবং জনদরিদ্র মানুষ আর কখনোই আসবে না। আমি কলমাবাসীর পক্ষ থেকে আল্লাহর নিকট ওনার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন আমার মিজানুর রহমান সিনহাকে, এই মহান নেতাকে বেহেশত নসিব করে। সকলে আপনারা দোয়া করবেন ওনাকে। এক লোক ছিল এবং দলের জন্য সে বিএনপির জন্য সে অনেক কাজ করছে এবং বিএনপিকে সে দিছে, কিন্তু বিএনপি থেকে কোনো কিছু সে নেয় নাই। এক কথায় যদি বলতে চাই, স্যারের যে অবদান এই মুন্সিগঞ্জ টোটাল জেলার অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ আছে সবাইকে উনি বুক দিয়ে আগলে রাখতেন। পাশাপাশি ওনার যে ব্যবসায়িক যে খাত, একমি একটা পরিবার আছে, একমির সমস্ত কলিগকে উনি নিজের একেবারে ছেলের সন্তানের মতো উনি করতেন, যত্ন নিতেন, লালন পালন করতেন। সেজন্য আমরা সেই অনেক দূর থেকে আসছি স্যারের শেষ বিদায় জানতে। একমি পরিবার পক্ষ থেকে এলাকাবাসীর উপস্থিত জানাজায় যারা আছে সকলকে ধন্যবাদ জানার জন্য। এবং শরীয়তপুর থেকে আসছি। আসলে আমরা সবাই একমি পরিবারের লোক। একমি আসলে স্যারকে আমরা নিজ থেকে দেখেছি যে স্যার আমাদের তাদের পরিবারের যে লোকজনের মতোই আমাদেরকে ওইভাবেই লালন পালন করতো এবং আমাদের ওইভাবেই পছন্দ করতো এবং একদম ছেলেদের যেভাবে দিক নির্দেশনা দিত বা স্যার সবসময় আমাদের পাশে থাকতো এবং আমাদের পক্ষে সবসময় কাজ করতো। মানে আসলে মিজানুর রহমান সিনহা কোনো ব্যক্তি ছিলেন না, উনি একজন প্রতিষ্ঠান ছিলেন। উনি ওনার জীবদ্দশায় আপনারা জানেন যে ছাত্র জীবন থেকেই উনি রাজনীতি শুরু করেছেন এবং সরকারি তুলারাম কলেজের জিএস ছিলেন। সেই ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি শুরু করার সময় উনি এলাকার সাথে সম্পৃক্ত। উনি এই কলমা তথা বিক্রমপুরের একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। 1990 সালে উনি বিএনপিতে যোগদান করেন এবং মুন্সিগঞ্জ 2 আসন থেকে উনি 2 বার এমপি হন, মন্ত্রী হন। উনি শুধু এমপি মন্ত্রী হয়ে এলাকার জনগণের জন্য কাজ করেননি, উনি এই দেশের আপামর জনসাধারণকে মন থেকে ভালোবাসতেন এবং এই মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য সারা জীবনই চেষ্টা করে গেছেন। এবং আপনারা জানেন উনি একজন যেমন রাজনৈতিকবিদ ছিলেন, রাজনীতিতে যেমন উনি সফলতার সাথে মানুষের ভালোবাসা অর্জন করেছেন, তেমনি একজন ব্যবসায়িক ছিলেন। ব্যবসার ক্ষেত্রে উনি বিভিন্ন লোকের কর্মসংস্থানের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী একটি আলোচিত ব্যবসায়ী ছিলেন এবং সততার সাথে উনি ব্যবসা পরিচালনা করেছেন। উনি মানুষের সেবা করেছেন। সর্বোপরি ওনার মৃত্যুতে আমরা বিক্রমপুরবাসী, মুন্সিগঞ্জবাসী নয়, শুধু সারা বাংলাদেশ একজন মানবতার ফেরিওয়ালাকে আমরা হারালাম। সিনহা সাহেব, এটা আমার আগে বক্তা বলে গেছে আক্তার মোল্লা, সিনহা সাহেব একটা প্রতিষ্ঠান ছিলেন। তো উনি শুধু এই সরকারি অনুদানেই শুধু না, উনি নিজে থেকেই অন্তত এই দেশে 1 থেকে 200 কোটি টাকার উন্নয়ন করেছেন। তার নিজের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, গোরস্থান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে উনি এই দেশে স্থাপন করেছেন। আর উনি যখন দান খোরাক করতেন, এই দেশের এই যুগে দাতা হাতেমতা হিসেবে সে পরিচিত ছিলেন। আমাদের কলমার কৃতি সন্তান অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত বড় মনের মানুষ ছিল। দান দক্ষিণায় উনি একদম উদার মনের মানুষ ছিল। আমি যে আওয়ামী লীগ করতাম, উনি বিএনপির সর্বোচ্চ নেতা ছিলেন, কিন্তু তারপরও যখন কখনো যদি বলতাম যে দাদা আমার এই কাজটা করতে হবে, এই প্রজেক্টটা করতে আপনার ডোনেশন দিতে হবে, আপনার বড় একটা অ্যামাউন্ট লাগবে, উনি বলতো মোতালেব তুমি কাজ করো, যা লাগে আমি যেমন। এটার 1 নম্বর উদাহরণ হলো এই কলেজ বিল্ডিংটা।
ওনার একান্ত একক অনুদানে এই কাজটা হয়েছে, যে কলেজ ক্যাম্পাস যেটা, তারপরে ঈদগার মাঠ, সর্বশেষ যে বড় কাজগুলি ঈদগার মাঠটা আমি ওনাকে নিয়ে মিটিং করলাম। উনি বলছে যেখানে যা লাগে আমাকে বলবা, আমি তোমার সেই টাকাই দিব, এবং যা চাইছি এবং প্রয়োজনের চেয়ে সে অনেক বেশি দিই। আমি খুব অল্প টাকা অ্যারেঞ্জমেন্ট করে দিছি, সিংহভাগ টাকা উনি দিছে। এই দুইটা বড় কাজ উনি আমার সাথে করছে, আমি ওনার থেকে বলে চাই নিছি, এবং উনি একটু বিন্দু পরিমাণ চিন্তা করে না এই মোতালেব বিএনপি করে, আওয়ামী লীগ করে বা অন্য দল করে, এরকম কখনোই তার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। আমি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে সর্বোচ্চ স্থান জান্নাত। এলাকায় মানুষের যে একটা জনপ্রিয়তা, মানুষের যে ঢল, এটা সত্যিকার অর্থেই খুব নেতার কম হয়। তো আমি আমার ব্যক্তিগত জীবন থেকে, আমার ব্যক্তিগত মন থেকে আমি তাকে দোয়া করি, আল্লাহ তার ব্যস্ত নসিব করুক, আল্লাহ তাকে স্বর্গবাসী করুক। জননেতা জনাব মিজানুর রহমান সিনহা আমাদের মাঝে নেই। উনি তো আমাদের প্রাণপ্রিয় নেতা, একমাত্র বিদ্রোহীদের ঐতিহ্যবাহী নেতা তানভীর হাতেম চাই। আজকে তার বিদায়ের জন্য আমরা মর্মাহত। সারা বিপ্লবকে কাটিয়ে উনি আজকে চিরদিন যায়। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করুক। আমরা মনে করি মুন্সিগঞ্জ জেলা থেকে একজন অভিভাবক আমাদের মাঝ থেকে চলে গেল। আমরা টঙ্গিবাড়ি উপজেলা যুব দলের পক্ষ থেকে খুব মর্মাহত এবং শোক প্রকাশ করছি। আমি দোয়া করব আল্লাহ পাক যেন মিজানুর রহমান সিনহা সাহেবকে বেহেশতের সর্বোচ্চ মোকাম বেহেশত দান করেন, এবং আমরা এই মহান নেতা মুন্সিগঞ্জ জেলার মধ্যে আর সৃষ্টি হবে কিনা আমার জানা নেই। উনি মুন্সিগঞ্জ জেলার মধ্যে হাতেমতা হিসেবে উনি পরিচিত ছিলেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির মুন্সিগঞ্জ জেলার সম্মানিত আহ্বায়ক, জননেতা, বিপ্লবী জননেতা জনাব আলহাজ মিজানুর রহমান সিনহা সাহেব আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা মুন্সিগঞ্জ থেকে একজন অভিভাবক হারিয়ে ফেলেছি। এই অভিভাবক আমরা আর পাবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কাণ্ডারি ছিলেন, মুন্সিগঞ্জ জেলার একজন কাণ্ডারি ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোবল ছিলেন। বর্তমান তারেক জিয়া দেশে প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার মতন ব্যক্তিত্ব যদি থাকতেন, আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য অনেক উপকার হতো। উনি একজন খুব নির্ভরযোগ্য লোক ছিলেন মিজানুর রহমান সিনহা, এবং জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন, এবং মুন্সিগঞ্জে তাকে বলে উনি একজন দাতা, দানবীর, এবং উনি আমাদের মাঝে আজকে আমাদের মাঝে চলে গেছেন। আমরা এখন কথা বলতে আমাদের অনেক কষ্ট লাগছে। এমন একটা বিএনপির একটা নেতা হারিয়ে গেছে, বিএনপির জন্য এটা অনেক দুঃখজনক, মানে অনেক কষ্টের আমাদের। এবং এর বিরুদ্ধে আমাদের তার প্রধানমন্ত্রী তারেক রহমান তার জন্য সুখ পালন করতেছেন, এবং আমরাও সবাই তার জানাজা আসছি, এবং আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। এই পত্রিকাকে আমরা আর পাবো না। মিজান সিনহা যে কি ছিল সেটা আমরা এখন বুঝবো, যে আসলে তিনি যে কত কাজ উন্নয়ন করে গেছে, মানুষের হৃদয়ে আস্থা অর্জন করে গেছে। আল্লাহ পাক যেন তাকে ব্যস্ত নসিব করে। আমরা আপনার 90s এর যারা, এই জেনারেশনের, আমরা আসলে জন্মসূত্রে বিএনপি, এবং তার কারণ হচ্ছে সিনহা স্যার। অন্যতম কারণ হচ্ছে সিনহা স্যার। আমরা ছোটবেলা থেকে ওনার কাজকর্ম দেখেছি। উনি যখন এমপি ছিলেন না, তখনও উনি যেমন এলাকার উন্নয়নে কাজ করেছেন। আমরা শুনে আসছি যে বালিগাঁও থেকে কলমা পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা নির্মাণের ক্ষেত্রে তার যে অবদান, তখন কিন্তু উনি এমপিও ছিলেন না এবং পলিটিক্সে ওইভাবে সক্রিয় ছিলেন। একটা মানুষের অবদান যখন এরকম একটা পর্যায় থেকে শুরু হয়, এবং এমপি থাকা অবস্থায় উনি আমাদের জন্য যা করেছেন, এক কথায় এইটার মানে প্যারালাল কোনো মানুষ আমি দেখি না, সত্যি কথা। এক কথায় অনন্য একজন ব্যক্তিত্ব, যাকে মন ভরে শ্রদ্ধা করা যায়, যার জন্য দোয়া করা যায়, এবং যার আদর্শকে ফলো করে আরো আগামী জেনারেশন গুলা আমাদের মুন্সিগঞ্জ তথা দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে, এই ভরসা করা যায়। আমাদের চোখে এবং সারা বাংলাদেশের মানুষের চোখে, বিক্রমপুরের চোখে, বিক্রমপুরের মানুষের চোখে, সকলের চোখে মিজানুর রহমান সিনহা একটি ব্যতিক্রমী রাজনীতি ছিল।
রাজনীতি বলতে সাধারণত অনেক মিথ্যা টাউটারি এই সেই স্বার্থপর বোঝায়। মিজানুর রহমান ছিলেন এই সবকিছুর ঊর্ধ্বে। রাজনীতি বলতে জনসেবা, এটাই ছিল মিজানুর রহমানের জীবনের ধ্রুবতারা, এবং তিনি সারাটা জীবন দিয়েছেন, কিছু নেননি। এত সরল প্রকৃতির মানুষ ইদানিং পৃথিবীতে, এমনকি বিক্রমপুরে, বাংলাদেশে নাই। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। উনি ব্যক্তিগতভাবে খুবই ভালো মানুষ ছিল এবং এক সাংগঠনিক ছিল, এবং ওনার যে চিন্তা ভাবনা যেটা ছিল এবং ওনার যে সাংগঠনিক যে ক্ষমতা ছিল, উনি একত্রিত সবাইকে ধরে রাখছে এবং তার জীবন দশায় বিএনপির জন্য যেটা করে গেছে, যেটা এই ক্ষতি যেটা তার মৃত্যুতে হলে এটা অপূরণীয়, এটা পূরণ করা খুবই কঠিন। এবং তার যে মন মানসিকতা ছিল, সে তার দানের হাত যেভাবে পুরো মুন্সিগঞ্জ জেলাতে প্রসারিত ছিল, এটা থেকে কতটুকুন আগামী দিনে কে করতে পারবে আমার এটা চিন্তা ভাবনার বাইরে। কারণ ওনার যেমন মন ছিল তেমন দানের হাত ছিল, এবং সর্বত্র তার কাছ থেকে সবাই সহযোগিতা হয়েছে। এই অত্র মুন্সিগঞ্জের যে কোনো অঞ্চলের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সবকিছুতে গেলে ওনার কাছে সহযোগিতা পাইতো। এবং এরকম মানুষ আবার কবে জন্ম নিব একমাত্র আল্লাহই ভালো বলতে পারেন। কাজে ওনাকে আমরা হারায় যে ক্ষতি হলো মুন্সিগঞ্জ জেলার, এটা অপূরণীয়। মানুষ যে তাদের কর্মের কারণে মানুষের কাছে ভালো হওয়া যায়, সেই বাস্তবতায় আজকের যেই জানাজা, মানুষের যেই ঢল, মিজানুর রহমান সিনহার আজকের যেই জানাজা, যে মানুষের যেই জনস্রোত, তাতে বোঝা যায় যে মানুষের কল্যাণে যে সে নিজে যে কাজ করেছে, তার এই আজকের এই প্রমাণ। তিনি তার মৃত্যুতে সারা মুন্সিগঞ্জে একটা শোকের ছায়া নেমে গেছে। তার যে অভাব আর এটা পূরণীয় নয়। আমরা চাই আল্লাহ পাকের কাছে, তার দুজন সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, আল্লাহ জানি তার সন্তানকে তার মতো উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে, আল্লাহ জানি তাদেরকে সেই ক্ষমতা দেয়। আর মিজানুর রহমান সিনহা মৃত্যুতে সারা মুন্সিগঞ্জ জেলায় একটা শোকের ছায়া বয়ে গেছে। সকলে দোয়া করবেন, আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করুক। আজকে এই কলমা হাই স্কুল মাঠে